136 দিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান, বিশ্বের সব থেকে শক্তিশালী সামরিক জোটের বিরুদ্ধে। আমেরিকার কথায় ইরানের সামরিক শক্তি সম্পূর্ণ ধ্বংস। ট্রাম্প নিজে ডজন খানেকবার বলেছেন ইরান নিঃস্ব। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যিই তাই হয়, তাহলে ইরান এখনো কিভাবে প্রতিদিন পাল্টা হামলা চালাচ্ছে, কিভাবে এখনো হরমুজ প্রণালীতে জাহাজ থামিয়ে দিচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের হাতে আসলে এখন ঠিক কতগুলো মিসাইল আর ড্রোন আছে, যা দিয়ে তারা এই যুদ্ধ আর কতদিন পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে? আজকের পর্বে সেটাই বিশ্লেষণ করব। আমেরিকা ইসরায়েলের এই এপিক ফিউরি আজ থেকে প্রায় 4.5 মাস আগে শুরু হয়েছিল। প্রথম 10 দিনেই ইরানের 31টা প্রদেশের মধ্যে 30টাতে হামলা হয়, 3000-এরও বেশি টার্গেটে আঘাত করা হয়। ইরানের নৌবাহিনী কার্যত পুরোপুরি ধ্বংস হয়ে যায়, 43টির বেশি ডুবোজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। ইরান শুরুর দিকে 400-এরও বেশি মিসাইল ছুড়েছিল, কিন্তু 10 দিনের মধ্যে সেই সংখ্যা 92% পর্যন্ত কমে যায়। তখন মনে হচ্ছিল যুদ্ধটা হয়তো খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তবে মাঝে একটা যুদ্ধবিরতি হয়, সমঝোতা সই করা হয়। সেখানে 60 দিনের একটা আলোচনার সময়সীমা ঠিক করা হয় শান্তি চুক্তির জন্য। কিন্তু জুলাইয়ের শুরুতেই সেই যুদ্ধবিরতিও ভেঙে যায়। হরমুজ প্রণালীতে একটা বাণিজ্যিক জাহাজের উপর ইরান হামলা চালায়। তারপর আমেরিকা পাল্টা প্রায় 85টি টার্গেটে হামলা করে। তারপর ইরানও আবার জবাব দেয় উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে। এখনো পর্যন্ত সেই পাল্টে হামলা চলছেই। কিন্তু আমাদের প্রশ্ন হলো, ইরানের হাতে এখন কি আছে? যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানের কাছে ছিল আনুমানিক 2500 ব্যালিস্টিক মিসাইল আর 3500-এর বেশি ড্রোন ও ক্রুজ মিসাইল। এর মধ্যে আছে শাবাজ সিরিজ, যেগুলো 500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, খাইবার শোকান আর জুলফিকরের মতন মাঝারি পাল্লার মিসাইল, যেগুলো 1700 কিলোমিটার পর্যন্ত যায়, মানে গোটা পশ্চিম এশিয়ায় এই রেঞ্জে চলে আসে। আর সবচেয়ে ভারী অস্ত্র হলো খোরাম শাহর আর সেজিলের মতো মিসাইল। এগুলোর রেঞ্জ 2000 কিলোমিটারেরও বেশি, মানে পুরো ইউরোপ এর অংশের আওতায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বিশাল অস্ত্র ভান্ডার এখন ঠিক কতটা টিকে আছে? এখানেই সবচেয়ে বড় বিতর্ক। মে মাসে নিউ ইয়র্ক টাইমসের একটি গোপন মার্কিন গোয়েন্দা রিপোর্ট বরাত দিয়ে জানায় যে ইরান তাদের যুদ্ধপূর্ব মিসাইলের ভান্ডারের প্রায় 70% এখনো ধরে রেখেছে, আর তাদের মোবাইল লঞ্চারেরও প্রায় 70% অক্ষত। আরও চমকপ্রদ তথ্য হলো, হরমুজ প্রণালী বরাবর থাকা 33টি মিসাইল ঘাঁটির মধ্যে 30টাতেই ইরান আবার অ্যাক্সেস পেয়েছে। কিন্তু মার্কিন প্রশাসন এই রিপোর্টকে সরাসরি অস্বীকার করেছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট দাবি করেছিলেন ইরানের সামরিক সক্ষমতা বছরের পর বছর ধরেই অকার্যকর থাকবে। সেন্টকম কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার সংসদীয় শুনানিতে এই 70% হিসেবকে ভুল বলেছেন, কিন্তু তিনি নিজেও কোনো বিকল্প সংখ্যা দেননি। তাই এখানেই একটা স্পষ্ট তথ্যের লড়াই চলছে। প্রকাশ্যে বলছে এক কথা, গোয়েন্দা রিপোর্টে বলছে আরেক কথা। কিন্তু সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ইরানের ভৌগোলিক কৌশল। ইরানের প্রায় 80% ভূখণ্ডই পাহাড়ি, আর এই সুবিধাটা তারা পুরোপুরি কাজে লাগিয়েছে। হাজার হাজার মিসাইল আর ড্রোন লুকোনো আছে পাহাড়ের নিচেই, মাটির প্রায় 500 মিটার গভীরে, যেগুলো বলা হয় ভূগর্ভস্থ মিসাইল শহর। এই ঘাঁটিগুলোর নিজস্ব রেল ব্যবস্থা, অস্ত্র তৈরির কারখানা, এমনকি হাসপাতাল পর্যন্ত আছে। যুদ্ধ চলাকালীন মার্কিন বাহিনী বাংকার বাস্টার অস্ত্রের ঘাটতির কারণেই অনেক জায়গায় পুরো কমপ্লেক্স ধ্বংস করার বদলে শুধুমাত্র প্রবেশ পথ বন্ধ করে দিয়েছিল। এর মানে দাঁড়ায়, ইরান চাইলে ভবিষ্যতে আবার ওই ঘাঁটিগুলো সক্রিয় করে তুলতে পারে। কিন্তু এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু মিসাইল নয়, এটি হরমুজ প্রণালী। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় 110টা জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করত। বিশ্বের মোট তেল ও গ্যাসের সরবরাহের প্রায় 1/5 এখান দিয়েই যায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি মিসাইল বা ড্রোন ব্যবহার না করে শুধু দ্রুতগামী নৌযান দিয়েই ট্যাঙ্কারে হামলা চালিয়ে গোটা প্রণালী কার্যত অচল করে দিয়েছে। জুলাইয়ের 13 তারিখ তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণাই করে দেন এখন থেকে এই প্রণালী পাহারা দেবে আর জাহাজ প্রতি 20% চার্জ নেবে। অন্যদিকে ইরান পাল্টা বলেছে আমেরিকা এই প্রণালীর নিয়ন্ত্রণের হস্তক্ষেপ করতে পারবে না। এই একটা জলপথ দিয়ে দ্বন্দ্বের প্রভাব সরাসরি বিশ্বের বাজারে পড়ছে। তেলের দাম একদিনেই প্রায় 9.5% বেড়ে গেছে, যা এপ্রিলের পর সবচেয়ে বড় একদিনের লাভ। এখন আসি আমেরিকার দিকে, কারণ এই যুদ্ধের একটা অস্বস্তিকর সত্য হলো, শুধু ইরান নয়, আমেরিকাও নিজের অস্ত্র ভান্ডারের ওপর রয়েছে ভীষণ চাপ। যুদ্ধে আমেরিকার প্রায় 1100 দূরপাল্লার স্টেলথ ক্রুজ মিসাইল ব্যবহার করে ফেলেছে, যা তাদের মজুদের প্রায় পুরোটাই। 1000-এরও বেশি টমহক মিসাইল ব্যবহার হয়েছে, যা স্বাভাবিক বার্ষিক উপাদানের প্রায় 10 গুণ। আর 1300-এরও বেশি পেট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল খরচ হয়েছে, যা 2025 সালের উৎপাদন হারে 2 বছরের সমান। লকহিড মার্টিন বছরে মাত্র 650টা পেট্রিয়ট তৈরি করে, আর এই ঘাটতি পূরণ করতে সময় অবশ্যই লাগবে। সহজ কথায়, যুদ্ধে যত দ্রুত অস্ত্র খরচ হয়, কারখানা কিন্তু তত দ্রুত অস্ত্র তৈরি করতে পারে না। সব মিলিয়ে ইরানের হাতে ঠিক কত মিসাইল আছে সেই সংখ্যা নিয়ে খোদ আমেরিকা সরকার আর তাদের নিজের গোয়েন্দা সংস্থার মধ্যেও মতভেদ রয়েছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইরান পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি। আর যতদিন
হরমুজ প্রণালী তাদের হাতিয়ার থাকবে, ততদিন এই যুদ্ধ শুধু মিসাইলের সংখ্যা দিয়েই নয়, বিশ্বের অর্থনীতির ধৈর্য দিয়েও মাপা হবে। আর এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। জয় হিন্দ, জয় ভারত।